স্বাধীনতার ৫ দশকে দারিদ্র্যের সঙ্গে বাংলাদেশের লড়াইটা অসাধারণ। তবে এই লড়াইয়ে পরাজিত এক এলাকার নাম কুড়িগ্রাম। আজও সেখানে প্রতি ১০ জনের মধ্যে ৭ জন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। রংপুর বিভাগের বাকি অঞ্চল মঙ্গার কবল থেকে বের হয়ে এলেও কুড়িগ্রাম এখনও দুর্ভিক্ষের কবলেই। উত্তরবঙ্গে নদী ভাঙন কবলিত এই জেলাকে কিভাবে দারিদ্র্যের কবল থেকে বের করে আনা যাবে তা নিয়েই চিন্তায় মশগুল সরকার ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তবে জেলা সদরে ধরলা নদীর পাশে মাধবরাম গ্রামে গড়ে উঠতে যাচ্ছে ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এটি এই জেলার মানুষের অর্থনৈতিক ভাগ্য পাল্টে দেবে বলে আশা করা হচ্ছে। এই জনপদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে সুদীর্ঘ যুগের চড়াই উতরাই ভাঙা গড়া আন্দোলন সংগ্রামের ইতিহাস। কীর্তিনাশা ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার, ফুলকুমার নদী বিধৌত এই জনপদের সৌন্দর্য অসাধারণ। তেমনি এই নদীগুলোই হয়েছে সর্বনাশের এক কারণ। ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়েছে নদীতে। দেশি বিদেশি শাসন শোষণের জাতাকলেও নিষ্পেষিত হয়েছে মানুষ। তবে লড়াইটাও ছিল অসাধারণ। ব্রহ্মপুত্র তিস্তা উপত্যকায় আদিম যুগেই ছিল মানুষের বসবাস। এই অঞ্চলের মানুষের চেহারায়, আকৃতিতে, রক্তে, ভাষায়, আচার আচরণে আরও সেই বৈশিষ্ট্য রয়ে গেছে। ১২০০ শতকে মুসলমান শাসনের অধীনে আসে কুড়িগ্রাম। সেই সময় রংপুরে উত্থান হয় খেন বংশের শেষ রাজা ছিলেন নীলাম্বর। তার রাজধানী ছিল বর্তমান উলিপুরের বিদ্যানন্দ ইউনিয়নে। এখানেই ছিল নীলাম্বরের দুর্গ। ১৪১৮ সালে গৌড়ের সুলতান হোসেন শাহের আক্রমণে হেরে রাজা নীলাম্বর পালিয়ে যান আসামে। ধ্বংস হয় তার রাজধানী। সুলতানি আমলের পর অঞ্চলটি আসে মোগলদের দখলে। তবে মোগল আমলে সেনাপতিদের বারবার এখানে ছুটে আসতে হয়েছে বিদ্রোহ দমনে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব মেনে নেয়নি এ অঞ্চলের মানুষ। তারা যেমন অর্ধাহারে মরেছে, তেমনি মুক্তির জন্য হাতে তুলে নিয়েছে অস্ত্র। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, প্রজা বিদ্রোহে গেছে বহু মানুষের জীবন। এমনকি মুক্তিযুদ্ধের সময়ও কুড়িগ্রামের রৌমারী, রাজীব এবং ফুলবাড়ি ৯ মাস ধরে ছিল মুক্তাঞ্চল। ব্রিটিশ সরকার ১৮৭৫ সালের ২২শে এপ্রিল প্রতিষ্ঠিত করে কুড়িগ্রাম মহকুমা। এর আগে বুকালন হ্যামিল্টন ও স্যার উইলিয়াম হান্টার এই অঞ্চলকে কুড়িগঞ্জ লিখে গেছেন। তবে কুড়িগঞ্জ বা কুড়িগ্রাম নামটি কিভাবে এসেছে তা নিয়ে আছে মতভেদ। কেউ বলেন এখানে ২০টি মেচ তেলজীবী পরিবারের বসতি ছিল বলে এমন নামকরণ। কেউ বলেন এলাকাটি কুচবিহার রাজ্যের ছিল। কুচবিহারের বাসিন্দাদের বলা হয় কোচ। সুবিধা বঞ্চিত নিচু শ্রেণীর হিন্দু কোচদের ২০টি পরিবারকে এখানে পাঠানো হয় বসতি স্থাপনের জন্য। সেই থেকে এলাকার নাম কুড়িগ্রাম। কেউ বলেন এখানে কুড়ি নামে একটি হিন্দু আদিবাসী নৃগোষ্ঠীর বসবাস ছিল। এখনো এই গোষ্ঠীর বসবাস দেখা যায়। তাদের কারণেই এমন নাম। এখনো এই অঞ্চলে কুড়ি হিসেবে গোনার পদ্ধতি চালু রয়েছে। গণনার এই পদ্ধতি বাংলায় এসেছে কোল ভাষা থেকে। সেই থেকেও কুড়িগ্রাম বলে অনেকে। শুরুতে লালমনির হাটও ছিল এর অংশ। পরে ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি লালমনির হাটকে আলাদা করা হয় কুড়িগ্রাম থেকে। আয়তনে এটি ২২৪৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। উপজেলার সংখ্যা ৯টি, এর মধ্যে পৌরসভা কেবল ৩টি। এতেই বোঝা যায় উন্নয়নে কতটা পিছিয়ে কুড়িগ্রাম। এখানে ইউনিয়ন সংখ্যা ৭৩ আর সংসদীয় আসন আছে ৪টি। প্রাচীন আমলের বেশ কিছু স্থাপনা এই অঞ্চলে রয়ে গেছে। রাজারহাট উপজেলায় মোগল আমলে নির্মিত নয়ারহাট মসজিদ, ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী মসজিদের ধ্বংসাবশেষ রয়ে গেছে। মজিদের পাড় গ্রামে আছে ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। জেলার বিডিআর গেটে রক্ষিত আছে পাঙ্গা রাজ্যের ২টি কামান। ফুলবাড়িতে আছে পরিত্যক্ত নাওডাঙ্গা জমিদার বাড়ি ও মন্দির। রাজারহাটে আছে পাঙ্গেশ্বরী মন্দির ও রাজবাড়ির ধ্বংসাবশেষ। কুড়িগ্রাম সদরে আছে দাসের হাটের বিশালাকার কালী মূর্তি। ষোড়শ শতকে নির্মিত চান্দামারি মন্দির, সপ্তদশ শতকে নির্মিত চণ্ডী মন্দির ও দোলমঞ্চ মন্দির, ভেতরবন্দ জমিদার বাড়ি, সিন্দুরমতি দিঘিও টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। দারিদ্র পীড়িত জনপদ বেশ কজন দেশ বিখ্যাত মানুষেরও জন্ম দিয়েছে। প্রথমেই বলতে হয় বীর প্রতীক খেতাব পাওয়া তারামন বিবির কথা। মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য ২ নারী এই খেতাব পেয়েছেন। তাদের একজন কুড়িগ্রামের ভূমিকন্যা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সন্ন্যাসীদের নেতা ভবানী পাঠকও এই এলাকার মানুষ। প্রথিতযশা কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রবন্ধকার সৈয়দ শামসুল হকও কুড়িগ্রামের সন্তান। জিয়াউর রহমান ও এরশাদ সরকারের মন্ত্রী AKM মাইদুল ইসলাম, এরশাদ সরকারের মন্ত্রিসভার সদস্য তাজুল ইসলাম, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী জাকির হোসেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভীও কুড়িগ্রামের সন্তান।